তাই কাছে যাই তাই মার কাছে যে কাজটা আমি যাই আসি। আমার একটু চিন্তা ভাবনা আছে যে ইউটিউব থেকে যদি কোনো টাকা ইনকাম করতে পারি বা আমার একটা সব আছে সবকিছু মিলাই আমার মায়ের একটু দেখতে হবে, যেহেতু আমার মা খুব অসহায়, আমরা তিনটে বোন, আমার মার কিন্তু দেখা কেউ নেই। এই কারণে চিন্তা ভাবনা করেছি যে আমার বাবা মার দেখা উচিত। সকাল সকাল কিছু কাজ নিয়ে বসলাম। আমার এই যে হচ্ছে এগুলো একটু বুঝতে হবে, বুঝতে সুন্দর করে রেডি করে বসাই, যেহেতু আমি একটা কাজে সবাইকে শেখাতে হয় আমাকে। বাড়িতে কাজ শিখিয়েছি অনেক, কিন্তু আসলে ওইভাবে ব্লকের কাজটা অনেক শিখতে চাই, তার জন্য সব এই সব মুছে হবে এই যে এগুলো সব, এগুলো এই যে দেখেন সব দিয়ে খুবই দিয়ে এগুলো সব মুছে তারপরে হচ্ছে রেখে দিতে হবে বুঝিয়ে। মাঝে মাঝে এগুলো না গোছালে আসলে এগুলো ভালো থাকে না, তার জন্য অনেকদিন কাজ করা হয় না, অনেকদিন এইসব কাজ করা হয় না, ব্লকের কাজটা বেশি অনেকদিন করা হয় না। এর জন্য মনে করলাম যে ব্লকের কাজটা যেহেতু করতে হবে, তাহলে আমার এগুলো মুছে সুন্দর করে এই করি। দেখেন এখানে পায়খানা করেছে কি বলে দেখেন অবস্থা, কি অবস্থা এটা। তাই আপনার কেন প্রতিটা জিনিস এই যে এগুলো সব বুঝতে হবে, সব বুঝে এটা এগুলো ব্যবহার করার আগে অবশ্যই একটু কথা একটা গল্প করি। আমাদের সব থেকে বড় কথা আছে, কাকে আমরা গেছিলাম একটা গেছিলাম বাইরে থেকে কাজে গেছিলাম। আমি যে মেশিন কিনবো, দুটো মেশিন, তাই চিন্তা করলাম যে মেশিন কিনবো, তাই একটু ঘুরে আসি। একজন ঠিক আছে, আমার খারাপ ভাই সেখানে গেছিলাম, অন্য একটা কাজে গেছিলাম, সেখানে এক কাজ দুইটা মানে এক সময় কাজ করলাম। যাই না কেন মেশিন দিতে গেছিলাম, তো সেখানে এত সুন্দর একটা আমাদের এখানে পায়রার কলেজ, মানে এই কলেজটা কখনো যায়নি, ঠিক আছে। পায়রার ওই কলেজের নাম শুনছি যে খুব ভালো, কলেজটা খুব ভালো। তো যার সাথে কথা বলবো, আমরা গেছিলাম, আমার বড় গেছি, আমি গেছি, আমার ভাই গেছে, তিনজন গেছি আমরা। তারপরে এবার আমার যার সাথে কথা বলবো সে হচ্ছে আমার খারাপ ভাই, সে ও চার দোকানে এসে আটা ছিল, কথা বলছিলাম, চাওয়ার সাথে ওখানে তাই কথা বলে না। এই জন্য আমরা কি করেছি, ওর সাথে ওই গেছিলাম, ওখানে গেছিলাম। যাওয়ার পরে সে বলছে কি না কাজ কর তুই, ওরা এই কলেজের মধ্যে, ঠিক আছে। কলেজের মধ্যে গেছে, এত সুন্দর জায়গা, ও মনে হচ্ছে মানে যে ওই সেই বসে থাকে সারা রাত ঘুমান হবে না, এত সুন্দর জায়গা। মানে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হয়েছে একটু আগে, কিন্তু ওই সময়টায় পুরো বাতাস আর মনে হচ্ছে যে এখন এই অবস্থা, বর্ষাকালে এই অবস্থা, তাহলে সকালে কি অবস্থা, কত ভালো একটা জায়গা। তা বেশ ভালো লাগলো, পরিবেশটা খুব সুন্দর। যদি আমি ছবি তুলে রাতের বেলা ছবি তুলে আনতে পারি, তা না হলে একদিন অনেক, কিন্তু আমি অবশ্যই ওখান থেকে একটা নিয়ে আসলাম, ভিডিও ক্লিপ চলে আসলাম, ঠিক আছে। তাও চিন্তা ভাবনা আছে আমি কলেজে যাবো, শোনা ওই কলেজে যাবো, আমাদের কাছে ঠিক আছে, ঠিক আছে। তা চিন্তা করলাম যাবো ওখানে যে ওদের সাথে কথাবার্তা বলে আসবো, সুন্দর করে ভিডিও করে আসবো। যেহেতু আমার তার কলেজে পড়ার বয়স নেই, তাহলে সত্যি আমি কলেজে পড়তাম, কলেজে পড়ার বয়স না এমনি আমার থাকতো, আমি কলেজে পড়তাম। যেটাই হোক না কেন, আর আমাদের সময় কলেজে তখন হয়নি, কি হয়েছে লাইন সঠিক না বেশি। তা চিন্তা করলাম যে যাই রাতের বেলা ভ্যানে করে গেছি, ভ্যান গাড়ি করে গেছি, ভ্যান তিনজন, ভাইয়ের পিছনে আমরা দুই বোন সামনে। তা ওই যত টেনশন থাকে সারাদিনে, কাজের টেনশন, বেচাকেনার টেনশন, রান্নার টেনশন, খাবারের টেনশন, সব টেনশন ওই টাইমটুকুই পুরো নেই, টেনশন আর নাই, ঠিক আছে। এত সুন্দর একটা জায়গা, এত মজা করে গেছি, এত সুন্দর করে। যাই না কেন, ওখান থেকে বাসায় আসছি হচ্ছে 10টার সময়, 10টার সময় এসে এবার ওখান থেকে বাসায় এসে আমার দোকানের সামনে একটা ভাই আছে, দেখা দোকান, ভাই অনেক ভালো। ভাইয়াটার সাথে ঢুকিয়ে কিনলাম, আমার মনে মুসুরি ডাল শেষ হয়ে গেছিল, তাই মুসুরি ডাল কিনলাম, আর মানে কয়টা ডিম কিনে দিতে চলে আসলাম। এসে এই যে বাসায় এসে আমি একা রেখে গেছি, আসলে একটু টেনশন পেলাম। পরে হচ্ছে এসে 2 মায়ের প্রতি ভাত খেয়ে আচ্ছা কাজ করলাম। তা আমি ওই কলেজের কথা বলতে পারছি না, ঠিক আছে। তাই ভাইয়া বলতেছিল যে আসিস তাহলে বলি একসময় এসে কলেজে যদি ভিডিও করিস তা করিস, সমস্যা নেই, বুঝলেন। এই হচ্ছে মূল কাহিনী। আর তারপরে আবার সংসারে তো মনে করেন কাজের শেষ নেই, আছে কিন্তু দেখেন একটা কাজ করতে গেলে একটা কাজ হয় না। আমি কিন্তু সরকার দোকান করতে পারি, দোকান না খুললেও ভালো আছে, এগুলো বুঝতে এগুলো রেডি করতে আছে, এগুলো কাজ শেখাতে হবে, তার জন্য আমার এইগুলো ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। ব্যবস্থা ছাড়া তার কোনো কিছু নেই। শুধু মনে হয় যে হচ্ছে কোন কাজটা করলে ভালো হবে, কোন কাজটা করলে একটু এই চিন্তা মাথার মধ্যে, এই সারাদিন ঘোরা করে কি করবো, কোন কাজটা করবো না, এটা চিন্তা, ঠিক আছে। দেখেন আমি এর আগে কিন্তু আবার এই যে হাতের কাজ করতাম, হাতের কাজ করতে ইঁদুর যে কাগজ খাই, তাও আমি কি করে এই ইঁদুরে দেখেন বড় বড় চোখ দেখা যাচ্ছে আমার, চোখে তো চশমা দেখেন সব বড় বড়, দেখেন বড় বড় সব ইঁদুরে খেয়ে খেতেছে। এত সুন্দর একটা ডিজাইন, ইঁদুরে খেয়ে যাবো। এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনটা করে আবার মানুষের দিকে কথা ভালো ভাবতে। যাই হোক সুন্দর হয়েছে। আজকে চিন্তা করেছি যে এগুলো মুছে সুন্দর করে গোছাই গাছে রাখি, পরে এক সময় কি করবো, যেহেতু দোকান নিচে কারখানার মতো করবো, আমি আপনাদের আইডিয়া তো বলি যে কারখানা করবো, এগুলো সব শিখাবো, মহিলাদের শিখাবো, ঠিক আছে। এর জন্য ডিজাইনটা কত সুন্দর দেখছেন, কত সুন্দর। চেষ্টা করি একটু ভালো থাকার জন্য, আর কি করবো, এই সবকিছু নিয়ে ব্যস্ত থাকি, বেশিরভাগ ব্যস্ত থাকি। যাই হোক না কেন, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ব্লকের কাজ। কেনকে এটা ব্লকের কাজ করি, এই কোনো কাজ বাদ দিয়ে সব কাজই করি, ব্লকের কাজ দিয়ে সব কাজ। চিন্তা করলাম সকালবেলা আজকে খিচুড়ি ভাত রান্না করেছি, আবার খিচুড়ি ভাত রান্না করেছে চড়াই দিয়ে, চিন্তা করলাম কি করবো, তাহলে হচ্ছে এটা ভিডিও করে ফেলি আর কাজও করে ফেলি, বুঝতে ফেলি, তাহলে বেশ এগুলো ভালোই হবে, মুছে কমপ্লিট করে ফেলার পরে। আসলে হচ্ছে আমার ইউটিউবের কাজ করা খুব কষ্টকর, খুব কষ্টের একটা কাজ। আমি হচ্ছে খুব কষ্ট করে ইউটিউবের কাজ করি, ভিডিওগুলো দিয়ে খুব কষ্ট করে ভিডিওগুলো দিতে হয়, কারণ কষ্ট না করলে কোনো কিছু হয় না। সংসারে তো সব হচ্ছে একাই সব কিছু করতে হয়। তাই চিন্তা করেছি আজকে আপনাদের সামনে, এটা হচ্ছে লাল রং, লাল এই চিন্তা করেছি এগুলো আজকে আপনাদের সামনে মুছে সুন্দর করে গুছাই গেছে রেখে দিয়ে কাজ করা হলো। ভিডিও এটা হচ্ছে সবুজ কালার, কিন্তু কালারটা যে কি সুন্দর দেখেন, দেখা যাচ্ছে সবুজ কালার এই হবে। আমার কাস্টমারের ফোন দিচ্ছে, তার শাড়ির সাথে দিতে হবে, ঠিক আছে। এই সাথে দেওয়ার জন্য তাই হচ্ছে আমি আরো এইগুলো রেডি করতেছি, কারণ হচ্ছে ওর কাজ অনেক ভালো একটা কাস্টমার আমার, হ্যাঁ ভালো একটা কাস্টমার, সব মুছে গুছাই গেছে রেখে তারপরে হচ্ছে এই দেখেন সব এগুলো দেখছেন, এই দেখেন সব এগুলো সব গুছাই রেডি করতেছি, যাতে হচ্ছে ওই দোকানে যে কোনো না হয়, ঠিক আছে। এর জন্য কাজ শেষ হয় না, কাজ করতে 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 কাজের শেষ নেই, এই কাজের শেষ নেই। মনে হয় কাজের যেদিকে না চোখ দেওয়া যাবে সেদিকে কাজ নষ্ট, যেদিকে চোখ না দেওয়া হবে সেদিকে কাজ নষ্ট, ঠিক আছে। এটাই যাই হোক না কেন, এটা হচ্ছে প্যান্ডেল, দেখছেন এই প্যান্ডেলের কাজগুলো সব ব্লকের কাজ, এই যে এগুলো সব ব্লকের কাজ করতে হয় আমার, সব কিছু না কেন। আমার সাহেব আজকে 2 দিন বাড়ি নেই, ঠিক আছে। এত কষ্ট পাচ্ছি, একা কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছে, একা কাজ করা মানে পাগল হওয়া, তাই না। এই যা খিচুড়ি ভাত রান্না করেছি, ডিম ভাজি, সহজ উপায়, একেবারে কোনো নেই, সহজ উপায় দিয়ে খিচুড়ি ভাত ডিম ভাজি করে হচ্ছে মেয়ে রেখে দেবো, নিজে খাবো। খেয়ে আমার ফোন দিয়েছিল, বাপের বাড়ি যাবো আবার, আমার ফোন দিয়েছে হচ্ছে তারও কারণ আছে রে ভাই। ফোন তো এমনি দিনই, ফোন দিয়েছে হচ্ছে আমার কাছে কিছু কিছু টাকা চাইছিলাম, দরকার এই যে দোকান নিবো, কবে যে ইউটিউব থেকে ইনকাম করবো আর হচ্ছে এইসবই কাজে লাগাবো, আল্লাহ জানে।
ঠিক আছে, দোয়া করবেন অবশ্যই যেন আমি খুব তাড়াতাড়ি করতে পারি সব কাজগুলো। এই যে সবই আগে আগে সব লাগে কাজ করতাম, কিন্তু এখন যে সকাল আবার করতে করতে হচ্ছে কাস্টমাররা হচ্ছে আবার কাজ করতে। আমার জীবনের একটা কাজ কি জানেন, আমি যখন প্রথম হাতের কাজ করি, আজকে একটা আপনাদের সাথে গল্প শেয়ার করবো। সেটা হচ্ছে কি, আমি কয় সালে 2016 সালে একটা যে কোনো কারণে অসুবিধার ভিতরে পড়েছিলাম, 16 সাল না 18 সাল। তারপরে 18 সালে মনে করেন আমি হচ্ছে পার্লারের কাজও শিখেছি, পার্লারের কাজও শিখেছি, হাতের কাজও সব কাজ শিখেছি। কিন্তু যে কোনো কারণে পার্লারের কাজটা প্রফেশনালি করতে পারিনি। পরে দোকান আরেকটা দোকান ছিলাম, সেই দোকানেও কাজ করতে পারিনি। মানে সব দিকে টাইম থেকে তো হয় না। পরে আবার দেখে সেই কাজ, আবার এসে সেই দোকানের কাজ শুরু করেছি, আবার সেই এগুলো গোছানোর কাজ করলাম, আবার এগুলো গুছিয়ে রেখে তারপরে হচ্ছে কাজ কালকে দেখে বের করি, এইগুলো বের করবো কালকে। আর এক দোকানের মালিক, সে 1.5 রুম 4,000 টাকা নিতে চাচ্ছে। কার সাথে গল্প বলবো, গল্প বলার শেষ নেই, বুঝছেন? যে যার জায়গায় থাকে সেই জায়গাটা কেমন, যে যার জায়গায় থাকবে সেই জায়গাটা কেমন, এটা কিন্তু বাস্তব কথা। খিচুড়ি ভাত রান্না করেছি আজকে, খিচুড়ি ভাত দেখাবো আপনাদেরকে। আমাকে খিচুড়ি ভাত দেখেন কিভাবে খিচুড়ি রান্না করেছি, আর কি বলবো। আজকে খিচুড়ি ভাত রান্না করেছি, সকালবেলা দুইজনে খাবো, মামি। ঠিক আছে, খিচুড়ি ভাতটা বেশ মজা হয়েছে, এখন ডিম ভাজি করবো, তাই খিচুড়ি ভাত দিয়ে খাওয়া হবে। খাওয়ার সময় বলবো যে কেমন হয়েছে, অবশ্যই খাওয়ার সময় বলতে কেমন হয়েছে। ডিম ভাজি না করলে তো খেতে পারবে না, আমিও খেতে পারবে না, আমিও খেতে পারবো না। তাই সিম্পল একটা ডিম ভাজি করি, ডিম ভাজে সবকিছু শেয়ার করে কিভাবে কি কাজ করি আমি, বুঝতে পারছেন? সবকিছু শেয়ার করাই ভালো। কাঁচা ঝাল দিয়ে ডিম ভাজি, কাঁচা ঝাল ডিম ভাজি করলে সব ভালো লাগবে। কাঁচা ঝাল দিয়ে ডিম ভাজি, এই যে আমাদের বাসায় আবার হচ্ছে এই যে কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজিটা পছন্দ করে সবাই, তাই কাঁচা ঝাল পেঁয়াজ আর দিয়ে দিই। সময় পাই না, একেবারে সময় পাই না, কাজ করবো কি ভাই, সময় পাওয়া লাগবে তো, সময় পাওয়া হয় না। লবণ দিয়ে তারপর হচ্ছে এটা একটু বলে লবণ দিয়ে, অনেকে আছে ডিম একটু লবণ কম খায়, কিন্তু আমাদের আবার ডিম একটু ভালোভাবে ভাতটা নিয়ে খাবি করবে, তাই খাওয়াটা সম্ভব খাবে। তা কোনো কিছু নেই, যে কাজটা আপনি করতে পারেন একটু কষ্ট করলে সেই কাজটা আপনি শেখাবে, ঠিক আছে? কষ্ট করবেন না, আপনি মনে করেন আমি বাড়ি আসলে কিছুই করলাম না, তাহলে তো হবে না। বাড়ি আমি কিছুই করতে পারলাম না, তাহলে তো হবে না, তাহলে তো আমার কোনো উপকারও আসবে না, ভালো কিছু করতে পারবে না। একটু চেষ্টা করলে কিন্তু সবকিছু ডিমটা ভাজা পর্যন্ত, তারপর ভাত খাবো, ভাত খেয়ে তাই আলাদা কিন্তু এত বন্ধ করবো, বুঝছে? এটা হচ্ছে এইসব জায়গায় একটু বেশি কালো করে থাকতে তা নাই, সব হচ্ছে বন্ধ করে চাপটা করেছে, তাদের জন্য চুলের কালারটাই কিন্তু এরকম, এই চুলের কালার এরকম, আপনারা ভাবেন না যারা চুলের কালার এরকম দেখা গেল হচ্ছে সেই অবস্থা খেয়ে দিন, কালারটা আমি বড় চাই। ডিম ভেজে ভাত খেয়ে মাঝে বসে যাবো, মাঝে গিয়ে তারপরে মনে করেন যখনই আসি না আমাদের সমস্যা হবে না, যখনই আসি সমস্যা হবে না। দেখা যায় একরকম খায়, হ্যাঁ, ডিম ভাজি একরকম খায়, কেউ খাই হচ্ছে আপনার এই যে একটু পোড়া হবে, আবার কেউ পোড়া হলে হবে না, ঠিক আছে? ডিম ভাজা হয়ে গেছে, ভাত আর ডিম ভাজি আমো ভাত খাচ্ছি আমি, বলো দিন পরে খাচ্ছে সেই মতো সেই মুরগি থাকলে না মজা হবে, ভাবতেই পারি খাই। আসলে আজকে খিচুড়ি ভাতটা কিন্তু অনেক মজা হয়েছে, খুব টেস্টি হয়েছে। আমি অনেকদিন খিচুড়ি ভাত রান্না করি না, হঠাৎ করে চিন্তা করলাম সব এত কাজ করবো, হচ্ছে তো অন্য তরকারি রান্না করতে হবে, তা থেকে সহজ উপায়। মামি বাড়ি আছে, কোনো সমস্যা নেই, মামি বাইরে খিচুড়ি ভাত খাই, এই রসুন খিচুড়ি ভাতের মধ্যে আবার রসুন খাই, কিন্তু আপনারা কে রসুন খান বলেন খিচুড়ি ভাতের মধ্যে? অনেকে মাংসের ভিতরে খাই, কিন্তু আমরা ভাতের ভিতরে খাই, খিচুড়ি ভাতের ভিতরে। যাই হোক না কেন, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখেন হাজারো ব্যস্ততার ভিতরে সব কাজ করতে হয়, সব কাজ না করলে আসলে সংসারে হয় না। একটা মেয়েদের কিন্তু সর্বোচ্চ কাজ হচ্ছে সংসারের কাজ, মানে বাইরের কাজ, ঘরের কাজ, ভিতরে সব কাজ করতে হবে মেয়েদের। ভাই আমাকে কিন্তু সুখীর কত না রে ভাই, আমরা কিন্তু সবসময় কষ্ট করে খাতে যাই, কারণ কি হচ্ছে আমাকে আরামও নেই, বেড়ামও নেই, আবার কোনো কিছুই নেই। শরীরটা মাঝে মাঝে খারাপ হলেও তারপরে যা করে খাতে দুনিয়ার কাজ করতে হয়, ঘরের কাজ, বাইরের কাজ, সবকিছু কাজ করে তারপরে কিন্তু আমাকে সবকিছুই করতে। তারপরে একটু উনিশ বিশ হলে সবাই বেশি কথা বলে, কেউ বেশি কথা বলতে কম করে না, বুঝি না কি যে যাই বলে বলুক, আমি আমার মতন করে চলি, আমি আমার মতন চলি। তবে আপনাদের ভাই যদি বাড়ি থাকতো তাহলে কিন্তু আমার এত কষ্ট হতো না, আমার কিন্তু ঠিকই কষ্টটা একটু কম হতো, কারণ ও অনেক কাজ করে।
বাবা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমি তো মার কাছে যাই, আমার মার কাছে যাওয়ার খুব প্রয়োজন, মার কাছে কিছু টাকা চাইলাম যদি দেয়, তাই সেই কারণে হচ্ছে যাচ্ছি। মা আবার ফোন দিলে তাড়াতাড়ি আইদিন, আমি বাড়ি থাকবো না, তাই চিন্তা করলাম খাওয়া দাওয়া করে একেবারে গোছায় গাছায় যাই, যে তাই মার কাছে যে কাজটা মিটাই আসি। আমার একটু চিন্তা ভাবনা আছে যে ইউটিউব থেকে যদি কোনো টাকা ইনকাম করতে পারি বা আমার একটা শখ আছে সবকিছু মিলাই আমার মার একটু দেখতে হবে, যেহেতু আমার মা খুব অসহায়, আমার 3টে বোন, আমার মার কেউ দেখার কেউ নেই, এই কারণে চিন্তা ভাবনা করেছি যে আমার বাবা মার একটু দেখা উচিত। মেয়ে হিসেবে তো কর্তব্য আছে, কিছুই তো করতে পারলাম না জীবনে বাপ মার জন্য। আসলে আমার আব্বা মা কিন্তু খুব অসহায়, তারপরেও কিন্তু আব্বা মা কিন্তু আমাদের অনেকটা দেখে, আমাদের দুই বোন যদি বেশি দেখে, বড় আপা আছে আমার পাশে থাকে, সবসময় বড় পাশে দেখা হয়, কিন্তু মা মার কাছে মাঝে মাঝে রাতের বেলা যাই যে আবার আধা ঘন্টা থেকে চলে আসে। যাই না কেন খিচুড়ির সাথে কিন্তু আমরা খিচুড়ির সাথে কিন্তু এই রসুন খাই, রসুনগুলো কিন্তু মাংসের সাথেও খাই, তারপর খিচুড়ির সাথেও খাই, বেশ ভালো লাগে। আজ সারাদিন কি করলাম সবই তো ভিডিওতে দেখালাম, আমার সাথে থাকবেন। আর হচ্ছে খিচুড়ি ভাত খেতে খেতে কত গল্প করলাম, মা বাবার গল্প করলাম, কাজের গল্প করলাম, ব্লকের বাটিকে সব গল্প করলাম। যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।